আল্লাহ যদি ফেলতো তাহলে কি ওইটা দৌড়ানোর সময় পাওয়া যায়? তো আল্লাহ একটু সতর্ক করছে, ঝাঁকুনি দিয়ে দেখাইছে আমি ঝাঁকি দিতে পারি। কি বলেন? আল্লাহ মেহরবানি করছে, মানুষ মরে নাই। আল্লাহ মারলে সরতে পারতো না। তো যাই হোক, এই জিলজাল শব্দের অর্থ হলো ভূমিকম্প। আল্লাহ তাআলা কিয়ামতের অবস্থাটা কি হবে সেই কথা বিভিন্ন সূরায় বিভিন্ন সময় বিভিন্নভাবে উল্লেখ করছে। তার মধ্যে কিছু কথা জিলজালের ভিতরে আসছে। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে, তখন এই পৃথিবীর একটা প্রকম্পন শুরু হবে। ঝাঁকুনি লাগবে প্রথম সিংহার ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে। সেইটা কেমন হবে? আল্লাহ তাআলা বলছে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী প্রবল বেগে ঝাঁকুনি দেওয়া হবে। ঝাঁকুনির সাথে ঝাঁকুনি লাগবে। জিলজাল শব্দের অর্থ হলো ঝাঁকাঝাঁকি, ঝাঁকতে থাকবে একেবারে। এমন একটা না যে ধাক্কা দিলাম নড়ে চড়ে দাঁড়ায় গেল, তা নয়। ধাক্কা লাগিয়ে আবার দাঁড়ায় যাবে এরকমের না। এমনভাবে ঝাঁকুনিটা লাগবে যে ওটা এরকমই করতে থাকবে। বুঝতে পারছেন? অর্থাৎ আমরা ওই মুড়ি বাজার সময় দেখেন না কি করে, অবস্থাটা ওই রকমের হয়। তো যাই হোক, আল্লাহর যে ঝাঁকুনি সেটা তার ওই কায়দায় হবে না, ওর চাইতে প্রবল বেগে ঝিল ঝাল। এই কথাটাই যেন কেমন, কথাটাই প্রকম্পিত কথা না, প্রকম্পিত কথা। কথা শুনলেই মনে হয় যে কি এটা প্রকম্পন। আল্লাহ তাআলা বলছে ঝিলঝাল, প্রকম্পিত হতে থাকবে যখন, তখন কি অবস্থা হবে? আল্লাহ তাআলা বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই ঝাঁকুনি খাইয়ে পৃথিবী তার ভিতরে যে সমস্ত জিনিস রাখছে, কি রাখছে? আমি মরে যাওয়ার পরে মাটির তলে চলে গেছি না, আমি মাটির তলে আছি। অর্থাৎ আমার দেহটা মাটিতে খাইছে, খাই ফেলাইছে। এখন মাটির ভিতরে স্বর্ণ আছে, মাটির ভিতরে তৈল আছে, মাটির ভিতরে লোহা আছে, বিভিন্ন প্রকারের খনিজ দ্রব্য মাটির ভিতরে আছে। তো মাটির তলে যাই থাকুক না কেন, পৃথিবীর ব্যাপারে উল্লেখ করা আছে যে ভূগর্ভে যা যা থাকবে ওই ঝাঁকুনি খাওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু উপরের দিকে উঠে চলে আসবে, সব কিছু উপরে উঠে চলে আসবে। তেলের খনি থেকে তেল উপরের দিকে উঠবে, সোনার খনি থেকে স্বর্ণ উপরের দিকে ওঠা শুরু করবে। আগুন যদি ভিতরে থাকে সে আগুন উপর ফেলে ওঠা শুরু করবে। মাটি ফেটে চৌচির হয়ে সব কিছু একেবারে জলোচ্ছ্বাস যেরকমের হয় ওরকমের সব কিছু উপরের দিকে উঠতে থাকবে। কিয়ামতের একটা অবস্থা এটা। কিয়ামত শুরু হলো, সব কিছু উপরের দিকে উঠতেছে। এখন পৃথিবীতে যারা জীবিত আছে তারা তো আছেই, আর পৃথিবীর থেকে যারা মারা যাওয়ার পরে কবরে চলে গেছে তাদের দেহটাও আল্লাহ তাআলা ওই সময় কি করে দেবে? সচল করে দিবে। তারা ভূগর্ভ থেকে উঠে আসবে, যার যার কবর থেকে উঠে আসবে। আসার পরে তাদের ভিতরে একটা চিন্তা চেতনা এসে গেছে, যা তারা জীবনে কোনোদিন দেখে নাই, শুনছে, এগুলো মনেও নাই। এই যে এখন আপনারা শুনলেন, এ মনে থাকবে না। কিন্তু অবস্থা এমন হবে, কয়েকদিন আগে আমার চাচাতো ভাই দর্জির কাজ করে, যে ও কাজ করতেছে, কাজ করার সময় এই ইদানিং তো পায়ে পাড়া দেওয়ার সাথে সাথে যে মেশিনের সংযোগ দেওয়া আছে, মেশিন ঘুরতে থাকে। বুঝতে পারছেন? এই যে মেশিন ওই কারেন্টে চলে যেগুলো আর কি, তো মোটরে চলে। তো মোটর পাড়া দেওয়ার সঙ্গেই নেগেটিভ পজিটিভ এক হওয়ার সাথে এমনভাবে আওয়াজ আসছে, আওয়াজটা মনে হচ্ছে স্যালো মেশিন চালাইছে। কোনো একটা মেশিন চালু করছে, বিশাল আকার আওয়াজ আছে। ওর মনেই নাই যে এই ঘরের মধ্যে একটা মেন সুইচও করে রাখছে, ওর মনে নাই। ও ওখান থেকে বাইরে এসে জোরে জোরে ডাক ছাড়তেছে আর বাড়ি বলতেছে যে মেন লাইন অফ কর, মেন লাইন অফ কর। মেন লাইন কিন্তু ওর রাতের কিনারে। মেন লাইন কোন জায়গা? ও রাতের কিনারে, অথচ ও বলতেছে মেন লাইন অফ কর।
তখন আমি মনে করছি স্বাভাবিকভাবে যে এই জায়গায় সম্ভবত লাইন করে নাই, মেন লাইনটা মনে হয় বাড়িয়ে রয়েছে, তাড়াতাড়ি আমি বাড়ি দিয়ে বলছি যে লাইট তাড়াতাড়ি লাইন অফ করেন। লাইন অফ করছে, বন্ধ হয়ে গেছে। তখন আমি বলতেছি, এই কিরে তোর এই জায়গায় মেন লাইন করা নাই? কয় ভাই আছে তো। আছে তো, তুই এই জায়গা না অফ করে বাড়ি দিয়ে কুচকে বন্ধ কর। হ্যাঁ, তার মানে হলো যখন এই কাঁপুনিটা শুরু হয়েছে তখন ওর সেন্সটা কি হয়ে গেছে, হারাই ফেলাইছে, জ্ঞান হারাই ফেলাইছে যে আমার এই জায়গায় মেন সুইচ হয়েছে, ভুলে যাই ও বাড়ি দিয়ে বলতেছে মেন সুইচ অফ। তো এইরকমের অবস্থা যখনই পৃথিবীর ঝাঁকুনি শুরু হবে, ঝাঁকুনি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের সেন্স কি থাকবে? টেনশনে পড়ে যাবে, টেনশনে পড়ে যাবে। তখন মানুষ বলবে অকাল আল ইনসানু মা লাহা, আল্লাহ এই পৃথিবীর কি হলো বুঝতে পারতেছি না আমরা, হলোটা কি? স্বাভাবিক পৃথিবী যেমন থাকে সেভাবে না থেকে ঝাঁকাঝাঁকি করতেছে, কারণটা কি? আসমান থেকে তারকারাজিগুলো ছুটে পড়ে, জমিনের দিকে চন্দ্র ছুটে আসে, সূর্যও ছুটে আসে, কারণটা কি? এটা তো স্বাভাবিক প্রক্রিয়ার উপরে থাকার কথা। হলোটা কি পৃথিবীর? মানুষে বলতেছে, মানুষের হলো এই পৃথিবীর হলো কি? যে মাটির তলে যা আছে তা উপর ফিলে চলে আসে, আসমানের উপরে যা আছে তা নিচের দিকে চলে ছুটে ছুটে পড়তেছে। এর কারণটা কি শুরু হইলো? মানুষে বলা বলি করবে, কারণ যে যা কোনোদিন দেখি নাই তা যদি সামনে শুরু হয় তখন স্বাভাবিকভাবে এ সমস্ত কথাই তো আসে, এসব প্রশ্নই আসে, কি হলো? এটা বলা বলি শুরু হয়ে গেল, আর টেনশন শুরু হয়ে গেল। এরকমের মাটির ভিতর থেকে যারা উঠে আসবে তারা বলবে, সূরা ইয়াসিনের ভিতর আল্লাহ তাআলা বলছে মাম বাআসানা মিম মারকাদিনা, আমরা তো শোয়া অবস্থায় ছিলাম, ঘুমন্ত অবস্থায় ছিলাম, আমাদেরকে জাগে উঠালো কি কারণে? আমাদেরকে কে উঠালো? শয়নাগার থেকে, আমাদের বিছানা থেকে কে উঠালো ডাকে? আমরা তো ভালোই ছিলাম। আসলে কি ওদেরকে ডাক দিছে? ঝাঁকি তিউরে উঠে চলে আসে। রাত্রে আমরা যখন ঘুমিয়ে থাকি তখন যদিও ভূমিকম্প শুরু হয়, আমাদের কি ঘুম ভাঙবে কি ভাঙবে না? অটোমেটিক ঘুম ভেঙে যাবে। তেমনি ভূগর্ভের ভিতরে, কবরের ভিতরে যারা আছে, সিংহায় ফুক দেওয়ার সঙ্গে সঙ্গে যখন এই পৃথিবীটা কম্পন শুরু হবে তখন কবরের ভিতর থেকে মানুষ উঠে এসে বলবে পৃথিবীর হলো কি আর আমাদের ঘুম ভাঙালো কে? দেখছেন অবস্থা? কে আমাদের ঘুম ভাঙালো? এই কথা বলবে। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ক্বারাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযিহিল আয়াতা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এই আয়াতটা পাঠ করে, আতাদরুনা মা আখবারাহা, তোমরা কি জানো যে এই যে পৃথিবীর ভিতর থেকে সবকিছু উঠে আসলো তখন পৃথিবীর একটা জবান খুলে যাবে। আল্লাহ তাআলা বলবে যে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ তাআলা জানাই দিতেছে পৃথিবীর মুখ খুলে যাবে, জবান খুলে যাবে। পৃথিবী তখন এই মানুষের যে কর্মকাণ্ডগুলো এগুলো বর্ণনা করতে থাকবে। পৃথিবীর কি হলো এটা তো মানুষে বলবে, আর পৃথিবী বলবে যে কোন কোন মানুষটা পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় কি ধরনের অপরাধ করছে, কি ধরনের নেক কাজ করছে, এগুলো পৃথিবী বলা শুরু করে দেবে। কিয়ামত শুরু, আর পৃথিবীর সংবাদ দেওয়াও কি হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আখবারহা, সংবাদ দিতে থাকবে এই পৃথিবী। খবর, খবর মানে কি? খবর দেই, খবর মানে কি? সংবাদ না? সংবাদ দিবে। কি সংবাদ দিবে? আপনি আমি যা যা করছি এই সংবাদগুলো পৃথিবী বলতে থাকবে। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আতাদরুনা মা আখবারহা, হে সাহাবারা তোমরা কি জানো যে এই খবরটা কি খবর, কি বলবে পৃথিবী? সাহাবাদের একটা স্বভাব, সাহাবারা সবসময়ের জন্যই কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা জিজ্ঞাসা করলে বা কোনো প্রশ্ন করলে তারা রসুলের উপরেই এটা আবার বর্তায় দিত, যে উত্তরটা আমরা জানি আর না জানি সেটা বড় কথা না, উত্তরটা তার কাছ থেকে আমরা শুনবো। বলতো যে ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং আল্লাহর রাসূল এ ব্যাপারে ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন, আমরা তো এ ব্যাপারে জানি না কিছু। সে সংবাদ কি হবে, সেই খবরটা কি হবে, পৃথিবী কি বলবে, এটা আমরা জানি না। এটা সাহাবীদের
যে কোনো ব্যাপারে প্রশ্ন করলে তারা এইভাবে উত্তরটা দিত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্না আখবারহা আন তাশহাদা আলা কুল্লি আবদি ওয়া আমাতিন বিহা আমালি আমিলা আলা যহরিহা আন তাকুলা আমিলা আলাইয়া কাযা ওয়া কাযা ইয়াউমা কাযা ওয়া কাযা ক্বালা ফাহাযিহি আখবারুহা। তিরমিজি শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারুহা এই আয়াতটা পড়ে জিজ্ঞেস করলেন, জানো সেই অবস্থাটা কি, সেই সংবাদগুলো কি, সেই খবরগুলো কি, তা তোমরা জেনে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই অবস্থা হচ্ছে জমিনের পিঠে প্রত্যেক মানব এবং মানবী অর্থাৎ পুরুষ এবং নারী যে যে কাজ করছে এই সাক্ষ্যটা এই পৃথিবী ধ্বংস হওয়ার আগেই পৃথিবী আল্লাহকে জানাই দিবে, আল্লাহর কাছে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। দেখছেন, আপনি আমি মিথ্যা কথা বললেও কাজ হবে? কাজ হবে না। আমি আপনি যা যা করতেছি সব ভিডিও আকারে হয়ে যাইতেছে, ভিডিও আকারে হয়ে যাচ্ছে, সব কিছু আল্লাহ দেখাই দিবে যে তুমি কোথায় কি করছো, এই দেখো 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 দেখো, সব দেখো, টিভি দেখার মতো দেখা যাবে, সব দেখা যাবে। আর যে জমিনের উপর আমি ভালো মন্দ কাজ করতেছি এই জমিন যখন সাক্ষ্য দিবে তখন কি আর কোনো কিছু দরকার আছে? জমিন হলো আপনার আমার উপস্থিত সাক্ষী, সাক্ষ্যদাতা, উপস্থিত সাক্ষ্যদাতা। কারণ আমি আপনি যতই অন্তরালে কিছু করতে যাই, জমিনের বাইরে যাই কি কিছু করতে পারবো? জমিনের ভিতর থেকেই আপনি আমি যা করার করতেছি। অতএব এই জমিনের সাক্ষ্যর উপরে কোনো সাক্ষ্য আর নাই। আমি নামাজের হিসাব যখন হবে তখন যখন বলা হবে নামাজ কি পড়ছিলে, বান্দার একটা স্বভাব থাকে মিথ্যে কথা বলার, পড়ুক আর না পড়ুক বলে দেবে, পড়ছিলাম বললেই কি হয়ে যাবে? এই জমিন বলবে পড়ে নাই, এই জমিনে একটা সিজদাও দেয় নাই, সিজদা দিলেও মাঝে মধ্যে দিছে, সিজদা দিলেও নাম কামানোর জন্য দিছে, সিজদা দিলেও হয়তো কোনো স্বার্থ হাসিলের জন্য দিছে, ইজ্জত বাঁচানোর জন্য দিছে। কথা বোঝেন নাই? আবার এই পৃথিবী যদি সাক্ষ্য নাও দেয়, কিয়ামতের ময়দানে যখন আমি বলবো হ্যাঁ নামাজ পড়ছিলাম, আল্লাহ তাআলা বলবে নামাজ যদি তুমি পড়ে থাকো তাহলে তো তোমার একটা অভ্যাস আছে। যারা নামাজ পড়ে তাদের নামাজের অভ্যাস আছে না, তারা তো নামাজের সব কিছু জানে, বোঝে কিভাবে সিজদাটা দিতে হবে, নাক আগে পড়বে না কপাল আগে পড়বে নাকি সব কিছু একবারে পড়বে, সব জানে না? জানে। এখন আল্লাহ তাআলা বলবে তাহলে ঠিক আছে, তুমি যখন নামাজ পড়ছিলে তুমি তো পারো ওই সব কিছু, একটা মাত্র সিজদা দাও, বেশি লাগবে না। কয়টা? একটা সিজদা দাও। এই যে আমরা ইবলিস যাকে বলি, সে কয়টা সিজদার কারণে ঝামেলায় পড়ছে? একটাই, বেশি লাগে নাই। সিজদা একটাই দিতে বলছিল, তুই ওরে একটু সিজদা দে। আল্লাহ তাআলার হুকুমও কতটুকু মানে কি মানে না সেইটা হলো বিষয়, কি বলেন? এখন এই সিজদাটা আমি যদি দিতে যাই, আমার এই মাথার থেকে শুরু করে পা পর্যন্ত আল্লাহ তাআলা সমস্ত কিছুকে শক্ত করে দেবে। কি করে দেবে? শক্ত করে দেবে। সম্ভব হবে না সিজদা দেয়া, মুখে বললেই হবে না, সেটা প্র্যাকটিক্যাল দেখাইতে হবে। কিন্তু যিনি নামাজি, পাঁচ ওয়াক্ত ফজরের নামাজও জামাতে পড়ে, ইশার নামাজও জামাতে পড়ে, আসরের নামাজও জামাতে পড়ে, এই ব্যক্তি অবশ্যই তখন সিজদা দিতে পারবে। পারবে কি পারবে না? হ্যাঁ। আর এক শ্রেণী পারবে না। তারা কারা জানেন? ওই বিষয় তো যাবার চাচ্ছিলাম না। তারা হলো ওই ব্যক্তি যারা নামাজ ঠিকই পড়তেছে সারা জীবন, কিন্তু নামাজের যে নিয়ম কানুন এটা ঠিক মতো মানে না, সোজা হয়ে বসে না, সোজা হয়ে দাঁড়ায় না। কথা বোঝেন নাই? আগেই দৌড় দেয়, আগেই দৌড় দেয়, আগেই দৌড় দেয়। এই শ্রেণীর নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, ওরা সিজদাও দিয়ে দেখাতে পারবে না, কারণ ওরা পৃথিবীতে উল্টো পাল্টা, ও জায়গায় উল্টো পাল্টা হয়ে যাবে। কথা বুঝছেন? যাই হোক, এই যে একটা অবস্থা হলো, জমিন সাক্ষী দিচ্ছে যে অমুক এই জায়গায় করছে, তমুক এই জায়গায় করছে, এই সাক্ষ্য দেওয়া শুরু করে দিছে। আল্লাহ তাআলা এই কিয়ামতের সম্পর্কে সূরা অন্য জায়গায় বলতেছে, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেটা এক ধরনের মহা দুর্ঘটনা, মহা দুর্ঘটনা। আপনি কি জানেন এই মহা দুর্ঘটনাটা কি? লোকেরা এমন অবস্থা হবে, ছড়িয়ে ছিটিয়ে থাকবে পতঙ্গের মতো,
বিভিন্ন জায়গায় যেরকম পতঙ্গ ছড়িয়ে ছিটে থাকে, ওই রকমের মানুষও ছড়িয়ে ছিটে থাকবে। আর পৃথিবীটা কি হবে, রং পাহাড় এবং অন্য অন্য যা আছে সব কিছু রং বেরঙের ধনা পশম আছে না, আপনার গার্মেন্টসের যে কাপড়গুলো আইনে আমরা তুলা বানাই, এই তুলা